কেউ থাকে বিদেশে, কেউ বা অজ্ঞাত স্থান থেকে চালায় রাজধানী ঢাকার অপরাধ সাম্রাজ্য। তাদের নির্দেশই হয় খুন, ওঠে চাঁদা। রাজনৈতিক পট পরিবর্তনের পর জামিনে মুক্ত হওয়া বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীদের ইন্ধনে চলছে এই অপরাধ জগৎ। বিশেষজ্ঞরা বলছেন, এসব সন্ত্রাসীদের উপর গোয়েন্দা নজরদারি বাড়ানো না গেলে বাড়বে অপরাধ। বিস্তারিত রয়েছে ফজলে রাব্বির প্রতিবেদনে। এক সময় নাম শুনলেই গা শিউরে ওঠার মতো শীর্ষ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ ছিল রাজধানী ঢাকার অপরাধ জগতে। কালা জাহাঙ্গীর, সুইডেন আসলাম কিংবা পিচ্চি হান্নান, হালের এসব শীর্ষ সন্ত্রাসীদের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুরূহ। গেল কয়েক দশকে একের পর এক ক্রসফায়ারের মধ্য দিয়ে কমে আসে এসব সন্ত্রাসীদের তৎপরতা। অনেকেই গ্রেপ্তার হয়, তবে বেশিরভাগই বিদেশ পালিয়ে যায়। রাজনৈতিক পট পরিবর্তনের পর ফের আলোচনায় উঠে আসছে কিলার আব্বাস, শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম, পিচ্চি হেলাল সহ ডজন খানিক শীর্ষ সন্ত্রাসীর নাম। আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি সহ নানান অপরাধে আবারও বেপরোয়া হয়ে উঠছে তারা। খোঁজ নিয়ে জানা যায়, এই জামিনে মুক্ত হওয়া এসব সন্ত্রাসীদের অনেকেই এরই মধ্যে পাড়ি জমিয়েছে বিদেশে। কেউ বা অজ্ঞাত স্থান থেকে নিয়ন্ত্রণ করছে অপরাধ সাম্রাজ্য। এমন বাস্তবতায় সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে না পারলে বাড়বে অপরাধ প্রবণতা, এমনটাই মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। রেড অ্যালার্টকৃত 23 জন শীর্ষ সন্ত্রাসীর 2 জনকে কিন্তু গতকাল সেনাবাহিনী অলরেডি অ্যারেস্ট করেছে। ইট স্পিক, ইফ সামবডি ওয়ান্টস, যদি অপরচুনিটি দেওয়া হয়, যদি সেই সুযোগ দেওয়া হয়, তাহলে তারা পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে পারেন। কিন্তু সেখানে অনেক ব্যত্যয় হচ্ছে আস্থা এবং সংকটহীনতার। শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা বন্ধে তাদের হয়ে যারা কাজ করছে তাদের ওপরও নজরদারি বৃদ্ধির পরামর্শ এই বিশ্লেষকের। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, এই সফটওয়্যারে বা স্মার্ট যুগে, যেমন দেখতে পাচ্ছেন সুব্রত বাইন বা মোল্লা মাসুদ ধরা পড়ছে, তাদের সঙ্গে স্যাটেলাইট টেলিফোন আছে। সো ইট স্পিক্স সামবডি সামহোয়ার দে আর কন্ট্রোলিং এবং মনিটরিং। এবং এই ধরনের সন্ত্রাসীর সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে পিছনে অর্থ দেওয়া হয়, কারণ যদি কখনো ফিনান্সিয়াল সাপোর্ট না থাকে তাহলে তারা বেঁচে থাকবে না। তা আমাদের এই রুটটা দেখতে হবে। 2001 সালের 26 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় 23 শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ করে, যাদের অনেকেই 5 আগস্ট পরবর্তীতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, জড়াচ্ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।